আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসছি শালিপুর ব্রিজের নিচে। এখানে পরিদর্শন করতে আসছি যে এখানে শিকারি ভাইরা বসছে কিনা বা এখানে মাছ খাচ্ছে কিনা। দর্শক আমরা দেখি যে ব্রিজের নিচে বড় ভাইরা কিভাবে কি করতেছে। এই পথ ধরে ব্রিজের নিচে যাওয়া যায়। এখানে শিকারি ভাইরা শিকার করতে আসে। এটা কিন্তু অনেক গভীর একটা কুম, হ্যাঁ? সালিপুর ব্রিজের নিচে অনেক গভীর একটা কুম। তো খুব সাবধানতার সাথে যারা আসবেন খুব সাবধানতার সাথে ধরতে হবে। দর্শক দেখতেছেন এখানে অনেক শিকারী ভাই। এখানে কিছু বড় ভাইরা বসছে আর ওই যে কিছু বড় ভাইরা আছে এখানে। তো খুব চমৎকার একটা প্লেস। দর্শক দেখা যাক কে কি পায়। আমরা তো সকালে আসলাম, এখন দেখা যাক কি অবস্থা। আমরা এখন আসছি একদম ব্রিজের নিচে। তো এখানে কিছু বড় ভাইরা শিকার করতেছে। আমি তাদের সাথে কথা বলবো, কখন আসলো, কি পাইলো, কোথা থেকে আসলো। আমরা দেখি আমাদের এই বড় ভাই কি পাইলো। আমরা আমাদের এই বড় ভাইয়ের কাছে এখন জানতে চাবো যে ভাই কখন আসছে। ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই কখন আসছেন আজকে? একটার দিকে আসছেন। এখানে কি মাঝে মধ্যে আসা হয়? মাঝে মধ্যে আসা হয়। পেশায় কি করা হয় বড় ভাই? কাঠের কাজ করেন। এই মাছ ধরা তো একটা শখ, তাই না? আচ্ছা আচ্ছা, এইখানে আসেন না অন্য কোথাও যান? আচ্ছা আচ্ছা, তো এইখানে কি কি মাছ পাওয়া যায় আপনার জানা মতে? আচ্ছা আচ্ছা, পাঁচ মিশালি মাছ পাওয়া যায়, এই তো? আচ্ছা আচ্ছা, তো কি দিয়ে খেলতেছেন আজকে? ডিম রুটি। আচ্ছা আচ্ছা, খুব পরিচিত একটা খাবার মাছের, ডিম রুটি, পিঁপড়ার ডিম আর রুটি দিয়ে খেলতেছেন। তো মোটামুটি পাইছেন কিছু আজকে টুকটাক? দর্শক ওইখানে আরেক বড় ভাই আছে, আমরা দেখি বড় ভাই কি পাইলো এই ব্রিজের নিচে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছেন বড় ভাই? দিয়াবাড়ি থেকে আসছেন। পেশায় কি করা হয় বড় ভাই? রড মিস্ত্রি কাজ করেন। পাশাপাশি এই মাছ শিকারটা তো মনে হয় একটা শখ, বলা যায় আপনি শৌখিন শিকারী। আচ্ছা আচ্ছা, কি দিয়ে খেলতেছেন আজকে? মাছ মারতেছেন কি দিয়ে আজকে? ডিম রুটি দিয়ে। আসছেন কখন? সকাল 11টা। তো পাইছেন কিছু আজকে টুকটাক? কালী বস পাইছেন আর ট্যাংরা পাইছেন। আসলে দর্শক, এমনিতেই শীত, তো পানি এখন ঠান্ডার জন্য হয়তো মাছ খুব কম খাইতেছে। তো দেখি বড় ভাই কি পাইছেন একটু যদি আমাদের দেখাইতেন। মাশাআল্লাহ। এখানে কাটা দিল কেটা?
ওটা হলো গোলসা। এটা গুলশা না ভাই? গুলশাই তো, ট্যাংরাই তো বড় হয়, গুলশা হয় নাকি ভাই? একটা লাইভ শিকার দর্শক, অনেক সময় অপেক্ষায় ছিলাম আপনাদেরকে পাশাপাশি মাছ দেখানোর সাথে সাথে লাইভ শিকার দেখাবো। তো দেখি ভাই উপর থেকে দেখলাম যে একটা শিকার করলো। এখন আমরা নিচে এসে দেখি, কারণ ভাই টানে টানে হিট করতেছে। দেখা যাক, আমরা ভাইয়ের পাশে যাব। যাওয়াটা একটু কষ্টকর, একদম সরু রাস্তা। ভাই ব্রিজের একদম হাতের বাম পাশে বসছে। তো দেখি আপনাদেরকে একটা লাইভ শিকার করে দেখাইতে পারা যায় কি না। আমরা ব্রিজের একদম চূড়া থেকে দেখতেছি ভাই লাইভ শিকার করতেছে, টানে টানে শিকার করতেছে আর কি। এখন দেখা যাক কি করা যায়। মার্শাল্লাহ, একটা ট্যাংরা উঠে গেছে, আবারও একটা ট্যাংরা। টানে টানে ট্যাংরা, টানে টানে ট্যাংরা উঠাইতেছে আমাদের বড় ভাই। দারুণ ভাই, দারুণ। এইখানে সেদিন আমাদের এক বড় ভাই, ইমরান ভাই নামে এক বড় ভাই, উনি পাখির ডাক নামে ইউটিউব চ্যানেল আছে, পাখির ব্যবসা করে কিন্তু পাশাপাশি শৌখিন মাছ শিকারী। তো ভাইও সেদিন এখানে আসছিল কাজের ফাঁকে। মাশাআল্লাহ, বাইম বাইম পাইছে, ট্যাংরা পাইছে, মোটামুটি সব ধরনের মাছ পাইছে দর্শক। শিং, বাইম, পুঁটি, মোটামুটি সব ধরনের মাছই ভাই পাইছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, হেমায়তপুর থেকে আসছেন। পেশায় কি করা হয় বড় ভাই? আচ্ছা, দুবাই প্রবাসী, মাশাআল্লাহ। তো মাছ শিকার করা তো একটা শখ, তাই না ভাই? আচ্ছা আচ্ছা। তো যখন দেশে আসেন তখন কি এই শিকারে চেষ্টা করেন আর কি? আচ্ছা আচ্ছা। তো আজকে, আচ্ছা আজকে কি দিয়ে খেলতেছেন? আচ্ছা, ডিম রুটি দিয়ে খেলতেছেন। তো এখানে কি কি মাছ পাওয়া যায় মোটামুটি ভাই? ইলিশ বাদে সব রকম পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনি যে মাছগুলো পাইছেন এতে তো খুশি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে যদি কেউ আসতে চায়, আসতে তো পারবে? একদম খালি হাতে তো ফিরা যাবে না? আচ্ছা, ঠিক আছে বড় ভাই, ভালো থাকেন, আমরা দোয়া করি আপনি আরো কিছু পান। আসসালামু আলাইকুম। এত সময় আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনারা যদি কেউ এই পয়েন্টে আসতে চান, গাবতলী বাস টার্মিনাল এসে যে কোনো সাভারগামী বাসে উঠে এই সাইনবোর্ডের এখানে নামলেই হবে। তো সাইনবোর্ডের এখানে নামার পরে হাতের ডান পাশে এই যে ব্রিজের পিলারগুলো দেখা যাচ্ছে, এই তার সাথেই পয়েন্টটা। তো এই পিলারের এ পাশে আসার পরে দেখা যাবে যে ছোট মাটির সরু রাস্তা নেমে গেছে। তো এখান দিয়ে আপনার একদম সোজা যে দেখা যাচ্ছে বিলের পানি, পুরোটাই পয়েন্ট। আর এই হাতের ডান পাশ দিয়ে সোজা ব্রিজের নিচে যাওয়া যায়। তো আপনারা যে যেখান থেকে আসুন না কেন এখানে আসতে পারেন, এখানে কোনো বাধা নেই।